হাকিমে মেশিন তুলে দিয়েছে, আবেদ আলী গুলি করেছি। ওইটা হাকিমে মেশিন তুলে দিয়েছে, আবেদ আলী গুলি করেছি। আমি মাথাটা হ্যাঁট করলে পালাতে গিয়েছি, আর তখন আমার রড বাঁশ ছুরি ছাড়া দিয়ে আমাকে অ্যাটাক করে এই করল। বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে অভিযোগ, স্থানীয় যারা মানুষজন তাদের জমি জবরদখল করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দখল করছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর সেই অভিযোগ ওঠার পরে যে মালিকের জমি, সেই মালিক স্থানীয় জায়গায় যখন তার কাজ এবং তার নির্মাণ সামগ্রী রেখে কাজ করতে যায়, দুষ্কৃতীরা কিন্তু হামলা চালায়। হামলা চালানোর পর ভোগী লোকের মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় হয়, হসপিটালে ভর্তি হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিলে এখনও কিন্তু মূল অভিযুক্ত আসামিরা অধরা। আমার সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা রয়েছেন, আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে সেই সময় আক্রমণ করা হয়েছিল, মাথা ফাটানো হয়েছিল, সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন। একেবারে কিন্তু অভিযোগ হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু স্থানীয় গ্রামবাসীদের উপরে আক্রমণ করে। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করছেন তাদের জমি গায়ের জোরে দখল করার চেষ্টা করে, প্রতিবাদ করলে মাথা ফাটিয়ে দেয় এবং অকথ্য গালিগালাজ। ঠিক কি হয়েছিল আমি জিজ্ঞাসা করব। এটা হয়েছিল হঠাৎ, আমি ছিলাম কোর্টে থাকার পরে সকালবেলা ঝামেলা হলো, পুলিশ গাড়ি আসলে শুনলাম, তা বলছে এটা জমি এখন কাজ বন্ধ থাকবে, কারণ আমাদের কাগজপত্র কিছু দেখাও। আমি যখন এবারে মাঠের দিকে গেছিলাম, মাঠের দিক থেকে এসে শুনলাম যে ওকে মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে বলছেন, আপনি অভিযোগ করছেন যে মাথা ফাটিয়ে দিয়েছে, এরা মূলত কারা যারা মাথা ফাটিয়ে দিয়েছে? এরা অ্যাকচুয়ালি টিএমসি করে। আমাদের মেম্বার বুদ্দিন শাহাবুদ্দিনের লোকেরা সঙ্গে থাকে, এরা সঙ্গে পিতিলি এরা সব কিছুই করাচ্ছে। এই 4টে ছেলে আছে, হাকিম আছে, সারাপ আলী আছে, রাকিম আছে, আবেদ আলী ছিল, ওটা বাইরের ছেলে। আমরা এই অভিযোগ পাওয়ার পর লক্ষ্মীপুরের পঞ্চায়েত সদস্যর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, ফোন করেছিলাম, ফোন ব্যস্ত ছিল। হ্যালো, হ্যাঁ, লক্ষ্মীপুরের মেম্বার বলছেন? হ্যাঁ, আমি বি নিউজ থেকে বলছি। আপনাদের সঙ্গে একটু কথা বলার দরকার ছিল। আপনার বাড়ি এসেছিলাম, আপনি বাড়ি আছেন? আপনার সঙ্গে The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है, कृपया थोड़ी देर बाद कॉल करें। কিন্তু তারা চলে গেছে। কথা বলার চেষ্টা করব, যে একটু কথা বলতাম। একটু শুনেছিলাম যে একটু আগে বাড়িতে রয়েছে, তো তারপর একটু আগে বাড়িতে ছিল, একটু আমার একটা বাবার বন্ধু কিংবা কোনো একটা জায়গায় গেছে, পার্সোনাল ব্যাপার। আমার বাবা একজন পলিটিক্স, এবার আমি বাবার সম্বন্ধে কি করে কথা বলবো, বাবা কোথায় গেছে, পার্সোনাল কথা আমাকে বলে না। এই জমিটা তো আপনাদের, তাহলে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা, আপনি অভিযোগ করছেন যে তারা ইচ্ছাকৃত হামলা করেছে। কেন তারা হামলা করলো? এরা বলছে আমরা 8.5 লাখ টাকা সম্পত্তিটা আমরা কিনেছি। তাহলে তোমরা কিনেছো কার কাছ থেকে? আমরা কি কেউ বেচেছি? আমরা তো কেউ বেচিনি। তাহলে কিনেছে কার কাছ থেকে সম্পত্তিটা? 8.5 লাখ টাকায় ওরা কিনেছে, কিনে ওরা হচ্ছে জমি মাফিয়া।
আমার মানে আমার যে রুগীটা আছে এনাকে আপাতত হসপিটালে নিয়ে মানে চিকিৎসা হোক। এই ছেলেটা নিরাপয়, এই ছেলেটা কোনো দোষ না। আপনি অভিযোগ করছেন যে প্রাণে মেরে দেবার হুমকি, হ্যাঁ। তাহলে তো আপনি চাঞ্চল্যকর অভিযোগ করছেন, এটা কতটা সত্যি? এটা পেরানে মেরে দেওয়ার ওদের হুমকি করেছিল। ওরা যে অন্ধকারে যে 7টার সময় টেনে নিয়ে চলে যাচ্ছিল ওখানে বাঁশবাগানের ভিতরে। করছেন যে পুলিশ প্রশাসন টাকা নিয়েছে। টাকা নিয়েছে, এমনকি বুদ্ধিনীর মেম্বারের পুরো বলছিল যে আপনাকে প্রাণে মেরে দেবার একটা চেষ্টা করেছিল, এটা কতটা? মেরে দেওয়ার পুরো চক্রান্ত অনেক দিন থেকেই চলছে। পরিকল্পনাভাবে এটা পুরো মেরে দেওয়ার চিন্তাভাবনা করলো। সেটা আল্লাহ বাঁচানির মালিক, আমি বেঁচে গিয়েছি। কিন্তু এখানে গ্রামের লোক একটাও কেউ ঠেকায়নি।
আসতো সেই জায়গায় জমির মালিক এরা জমির উপরে কেস হয়, কেসে এরা জিতে যায়। এখানে হুট বলতে মানুষের মারধর হয়, হুট বলতে মানুষের টেনে নিয়ে মারধর হেনস্থার শিকার হয়। এর আগেও এদেরকে মেরেছে, এর আগেও কেস কামারি হয়েছে, কিন্তু প্রশাসন নীরব, প্রশাসনের কোনো সঠিক কাজ হয় না। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি সঠিক বিচারটা হোক। আমার নাম এমডি ইসমাইল আলী। মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এরকম অভিযোগ হচ্ছে। হ্যাঁ, মেরে মাথা তো ফাটিয়ে দিয়েছে, রড দিয়ে মেরেছে, ছুরি দিয়ে মেরেছে। এরা কোন দলের? এগুলো টিএনসি দলের লোক। আপনি এই যে আক্রান্তের কি? আমি বৌদি হই। আমার দেওরকে নিয়ে যাচ্ছিল বাগানের দিকে, আর ও এদিকে এসেছিল, ওরে ধরে বাঁশ তো মারার তো মেরেছে, আবার এই যে ইট, তারপরে ছুরি, চাকু, যে যে যেটা পেরেছে সে সেটাই করেছে। পিছনে এমন করে মেরেছে, ওর পুরো লাইফটাই বরবাদ করে দেওয়ার চেষ্টা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে ধরা পড়ুক, এর প্রতিবাদটা বিচার চাই, এর প্রতিবাদ। আমরা এর বিচার চাই। সবসময় বারে বারে আমাদের হুমকি দেয়, বিনা কাজে কাজে কেন হুমকি দেয়? মার্ডার করবো, বাইরে যায় আমাদেরকে। সবসময় আমাদেরকে বলে এর বিচার চাই, কিসের জন্য একটা ছেলের মারবে, এর বিচারটা চাই। তাহলে আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন? হ্যাঁ, এমনি তো আমরা ভয় আছি, এমনি আতঙ্কে অবশ্যই আছি। আবার হুমকি দিচ্ছে, তোদের মেরে দেবো। আমাদের যা করছে, সকালবেলা হুমকি দিয়ে গেছে। হাকিম বলছে, হাকিমের ভাই ওইটা কি ওর নাম, রাকিম বলছে, ডাইরেক্ট আসতে পারছে না, ওদের দিয়েই সব কিছু করছে মেম্বার। একেবারে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছে। সাহেব দায়ী হাকিম, হাকিম ছাড়া কেউ করি না এটা। আমি এইটা প্রতি হাকিম কারা? কোন দল? ওরা কোন? টিএমসি। ওই দুদিনের বিচার চাই আমার কাছে। আপনাদের কি দোষ ছিল যে আপনাদের উপর এই অত্যাচার করে? আমাদের ছেলের কিছুই দোষ ছিল না, বিচার চাই। আমার ছেলে নির্দোষ। রাতের বেলা মগরবের টাইমে ভোট টাইমে মেরে ফেল দেবে বলে বাসতলায় টেনে নিয়ে গেছি। অভিযোগ করছেন বাসতলায় টেনে নিয়ে গিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল। একদম মেরে দেওয়ার চেষ্টা করেছে প্রাণে। তাহলে মহিলারা খবর পেল বলে ছেড়ে দিয়েছিল। পুলিশে ছিল, মারার হুমকি দিচ্ছে। সামনে ইট তুলেছে, তুলে মাটি আছে, তোর স্বামী ফাঁকে বেরোবে না, তোর স্বামীকে তোর ছেলেকে মার্ডার করবো। ঘরে তোরা ঘর করেছিস, তোদের ঘরে থাকতে দেবো না, চোখ তুলে খাটা করবে। এর মানেটা কি? আর কতদিন এরকম করে ওরা জ্বালাবে? আপনারা যদি না তাহলে আজকে 11 দিন এই কাণ্ড ঘটে গেল, পুলিশ কোনো পদক্ষেপ নেই, তাহলে আপনাদের পুলিশের উপর কি আস্থা আছে? কি করে ভরসা থাকবো? পুলিশ কোনো স্টাফ নিচ্ছে না। মর্জিনা বিবি যদি এইভাবে হয় তাহলে গ্রামের যারা মানুষ আছেন, স্থানীয় মানুষজন আছেন, তারা কিভাবে আতঙ্কের মধ্যে ভুগছেন সেই প্রশ্ন কিন্তু গ্রামবাসীরা তুলছেন।